মান্না ভাইয়ের সঙ্গে আমার অনেক সিনেমা আছে, হিট সিনেমা, তেজি সিনেমা। তখন তো মান্না ভাই একলাই অ্যাকশন ছিল ইন্ডাস্ট্রিতে। মান্না ভাই যেরকম অভিনয় পাওয়ারফুল অ্যাক্টর ছিল, সেই হিসাবে তো ওনার পাশাপাশি ওরকম কোনো হিরো তখনও আসেনি, আর আসবে কিনা আগামীতে। মান্না একজনই ছিল আর কি। বিভিন্ন কাজকর্ম, নিজের চ্যানেল, তারপর নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত, বাইরের চাইতে নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত। তারপরে বাইরের কাজও করা হয়, মানে যেগুলো আমার কাছে ভালো লাগে। আমি একটু বেশি কাজ করি, তো যে কারণে আমি স্ক্রিপ্ট দেখে যদি ভালো লাগে তাহলে আমি বাইরের কাজগুলোও করি। বর্তমানে আমি তো বললামই আগে, আমি বাইরের কাজগুলো খুব কম করি। তারপরে বাইরের কিছু টুকটাক নাটক আর কিছু 2-3টা সিনেমার কাজও আছে বাইরের প্রোডাকশনের। এর মধ্যে আইলাচোরা বা তারপর বাদশা দ্য কিং, এই দুইটা উল্লেখযোগ্য, সামনে আগামীতে রিলিজের অপেক্ষায় আছে। আর আমার নিজের প্রোডাকশনের 2টো সিনেমা আছে, একটা হচ্ছে কাজলা দিদি, একটা হচ্ছে মেঘবালিকা। আরেকটা আগামীতে আসতেছে, ওটা হচ্ছে কমপ্লিট, ওটা হৃদয়ের সুখের দোলা। এই সিনেমাগুলো আগামীতে রিলিজ হবে। আমি প্রায় সব হিরোদের সঙ্গেই মুভি করেছি, কারণ আমার ছিল প্রথম দিকে আমার এত সিনিয়র পার্সনরা আমার হিরো ছিল যে আমার সঙ্গে তাদেরকে মানে স্ক্রিনে মানাতো না, পরে সিনেমায় হয়তো মানিয়ে যেত রূপালী পর্দায়। হ্যাঁ, মান্না ভাইয়ের সঙ্গে আমার অনেক সিনেমা আছে, হিট সিনেমা, তেজি সিনেমা, তারপর ধর, যে আমি অগণিত পুরস্কার পেয়েছি এই সিনেমাগুলো থেকে। ওই সিনেমা ববিতা ম্যাম, আমি এবং দীপজল ভাই, মান্না, আমরা সবাই একসঙ্গে অভিনয় করেছি। অনেক মজার স্মৃতি তো আছে বটেই। তবে সবচেয়ে মজার লেগেছে যে মান্না যখন ওই যে মানে গ্রাম্য ভাষায় যে কিছু কথা বলতো, ওগুলো শুনে আমরা হাসতে হাসতে, আমি ববিতা আপু দুজনে মিলে হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়েছিলাম। কিছু ডায়লগ আছে, আপনারা ধর সিনেমাটা দেখবেন, ডায়লগগুলো আমি বলতে পারছি না, আপনারা শুনলে বুঝতে পারবেন কোন ডায়লগ শুনে আমরা হাসাহাসি করেছি। তখন তো মান্না ভাই একলাই অ্যাকশন ছিল ইন্ডাস্ট্রিতে। মান্না ভাই যেরকম অভিনয় পাওয়ারফুল অ্যাক্টর ছিল, সেই হিসাবে তো ওনার পাশাপাশি ওরকম কোনো হিরো তখনও আসেনি, আর আসবে কিনা আগামীতে, এই আর কি। তো মান্না ভাই একজনই আছে, আমার মনে হয় যে মান্না একজনই ছিল আর কি। এখন তো আর নাই, আমাদের মাঝে স্মৃতিটুকু আছে। সবারই একটা সময় আছে, এখন সাকিব খানের সময়। আর সাকিব ভালো করছে, সাকিব দেখতেও সুন্দর, আর নাচ অভিনয় সবই খুব সুন্দর করে, ডিফারেন্ট কিছু দিতে পারে, যে কারণে সাকিব সবার কাছেই প্রিয়। আর আমাদের সবার কাছে, আমিও সাকিবের সঙ্গে অভিনয় করেছি, শুরুতে অনেক সিনেমার কাজ করেছি সাকিবের সঙ্গে। তো ম্যান হিসেবেও, সাকিব ছেলে হিসেবেও খুব ভালো। আর মানে একলাই যে সাকিব করবে তা না, সাকিবের পাশে আরও অনেক হিরোরা আছে। এটা কেমন কথা, সবাই এক একজন এক একটা ইমেজ নিয়ে আছে, ইমেজ নষ্ট হয়ে যায়, তাছাড়া মানায় না। অনেক ধরনের যে ক্যারেক্টার আছে, বোনের ক্যারেক্টারে, মার ক্যারেক্টারে অনেক সময় যায় না, মানায় না, এই জন্য অনেকে করে না। শাবানা আপা যেগুলো করেছে, ওগুলো নায়িকা থেকে মা হয়েছে। সে প্রথমে সিনিয়র নায়িকা ছিল, তারপরে মা হয়েছে, মাতে গিয়েছে, তারপর তার ছেলে নায়ক হয়েছে, এরকম সিনেমাগুলো ছিল। লং হিস্টোরি। ববিতা ম্যামেরও একই জিনিসটা আমি দেখেছি, প্রথমে সে নায়ক নায়িকা ছিল, পরবর্তীতে মা হয়েছে। তো এখন তো ওই ধরনের গল্প বা ওই ধরনের সিনেমা নাই, যে কারণে হচ্ছেও না। আমি প্রযোজনা তো সেই গ্যাংস্টার থেকেই শুরু করেছি, ওটা আমার প্রযোজনার মুভি গ্যাংস্টার। আর তারপরে তো রেগুলার থাকবোই। তো আগামীতেও আমার যে নিজের প্রোডাকশনের 3টা সিনেমার নাম বলেছি, হৃদয় সুখের দোলা, কাজলা দিদি, মেঘবালিকা, এটা আমার নিজের প্রোডাকশনের, আমি নিজের প্রযোজিত পরিচালনায় সিনেমাগুলো। আর যে এই নাটকগুলো, গানগুলো এখন করছি আমি ইউটিউবে, সেগুলো আমার নিজের পরিচালনাতেই করছি।